আসসালামু আলাইকুম দর্শক, চলুন আজকে আমরা একটু মেট্রো রেলে চলে যাই এবং মেট্রো রেল এই প্রথম স্বাধীন হওয়ার পরে ওঠা। মেট্রো রেলে প্রথমে উঠতে গেলে আগে টিকিট কাটতে হয়। টিকিট কিভাবে কাটবেন? এখানে যদি আপনি বুথে টিকিট কাটতে চান তাহলে প্রথমে একক বা আপনি দুজন কিনা আপনি সেটা সিলেক্ট করতে হবে, স্থান সিলেক্ট করতে হবে, দেন তারপর সঠিক কিনা কনফার্ম কিনা সেটা সিলেক্ট করার পরে আপনি টাকা সেন্ড করবেন এবং টাকা সেন্ড করার পরে আপনাকে এক কার্ড দেবে। তখন আবার আপনার বাকি টাকা আপনাকে যদি বাকি না থাকে সেটা রিটার্ন দিতে হবে। সো এইভাবে টিকিট কাটা শেষে যখন আপনি ট্রেনে উঠবেন তখন কিন্তু অবশ্যই ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে, বাট ট্রেনের কাছাকাছি দাঁড়াতে পারবেন না। একটা দূরত্ব মেনটেন করা আছে, সেটা মেনটেন করে চলতে হবে। দেখেন এপাশে কিন্তু বিমানও চলতেছে, অর্থাৎ যেহেতু মেট্রো রেল সবার উপর দিয়ে যাচ্ছে, এই কারণে আপনি অতি কাছ থেকে আকাশে বিমানগুলো দেখতে পাবেন। ইতিমধ্যে কিন্তু মেট্রো রেল এসে গেছে এবং সেই মেট্রো রেলে ওঠার জন্য কিন্তু এই যে ডিস্টেন্সটা, হলুদ দাগের ডিস্টেন্স, এটি কিন্তু মেনটেন করা হচ্ছে। যারা নর্মালি মেট্রো রেলে যাতায়াত করে থাকেন তারা হয়তো বিষয়গুলো অবগত, কিন্তু যারা যাতায়াত করে থাকেন না তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের সাথে থাকবেন, কেননা আপনাদের জন্য এই ভিডিওটি করা। জনসচেতনতার উদ্দেশ্যেই ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। ইতিমধ্যে আমরা ওয়েট করার পরে যখন যাত্রীগুলো বের হয়ে গেল আমরা উঠে পড়লাম এবং ওঠার পরবর্তী টাইমে আমি কিন্তু সেই সচিবালয়ে যাব বলে এদিক দিয়ে মেট্রো রেলে উঠে পড়লাম এবং সংসদ ভবনের ভিতরে যে প্রাকৃতিক দৃশ্য, ঢাকার ভিতরে কিন্তু এরকম দৃশ্য তেমন একটি দেখা যায় না, কেননা বিল্ডিংয়ে ভরা এই ঢাকা। তখন কিন্তু আর বিল্ডিংয়ে তেমন সবুজে সমারোহ চোখে পড়ে না, বাট এই সংসদ ভবনের এই এরিয়াটুকু আপনাকে অবশ্যই আলাদা একটা ফিল করাবে, কেননা পুরো বিদেশের মতোই একটি নেচার চলে আসে এবং প্রাকৃতিক নেচার সেটা সম্পূর্ণ এখানে আপনি পেয়ে যাবেন এবং গ্রামীণ যে নেচার সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। অর্থাৎ একটা কম্বিনেশন কিন্তু এখানে ডিপেন্ড করতেছে। দেন এরকম আকাশ দেখতে কার না ভালো লাগে? সবার কিন্তু ভালো লাগার কথা। বলতে বলতে কিন্তু আমরা আরেকটি স্টেশন একের পর এক স্টেশন ক্রস করে আমরা ফার্মগেট চলে আসি এবং ফার্মগেট চলে আসার পরে কিন্তু আমরা আমাদের ভিডিওর সর্বশেষ দৃশ্য দেখতে পাই। সো এটি ছিল সর্বশেষ দৃশ্য। সো ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।